নমস্কার, আপনারা দেখছেন আরএস ইনভেস্টিং। আজকে আমরা বেসিক অফ স্টক মার্কেটের কিছু গুরুত্বপূর্ণ পয়েন্ট নিয়ে ডিসকাস করব। নম্বর পয়েন্ট হলো বুলিশ অর বেয়ারিশ। মানে কি হলো বুলিশ? মানে কি হলো গোয়িং টু আপওয়ার্ড। যখন মার্কেট ধীরে ধীরে তার প্রাইসটা বাড়তে থাকে এবং একটা আপওয়ার্ড ডাইরেকশনে মুভ করতে থাকে, তখন আমরা কেউ বুলিশ। আর বেয়ারিশ মিন্স কি, গোয়িং টু ডাউনওয়ার্ড। যখন মার্কেট নিচের দিকে যাবে তখন কি গোয়িং টু ডাউনওয়ার্ড, তখন বেয়ারিশ। ঠিক আছে, যখন আমাদের অ্যাকচুয়ালি মার্কেটটা ফল করবে তখন আমরা তাকে কি বলবো? বেয়ারিশ মার্কেট। ঠিক আছে। 2 নম্বর পয়েন্ট হলো বাই মিন্স লং, সেলিং মানে শর্ট। মানে বলছে যখন তোমার একটা ভিউ থাকবে মার্কেটের উপরে, ধরো তোমার মার্কেটের ভিউ আছে যে মার্কেট বাড়বে, তো তুমি বাইং করতে পারো সেটাকে, বা সেটাকে কি বলে লং বলা হয়। ঠিক আছে। আর সেলিং মিন্স কি, যখন মার্কেটে একটা ফলিং আসবে তখন সেটাকে আমরা সেলিং করতে পারি বা কি করতে পারি, শর্ট করতে পারি। ঠিক আছে। 3 নাম্বার পয়েন্ট হলো কি মানি ম্যানেজমেন্ট। মানি ম্যানেজমেন্ট ব্যাপারটা কি? ব্যাপারটা হলো যখন ধরো তুমি এক্সাম্পল ধরো তুমি মার্কেটে 5 লাখ টাকা নিয়ে এসছো। ঠিক আছে। এবার তুমি 5 লাখ টাকা ডাইরেক্ট ইনভেস্ট করে দেবে না, তোমার কি করা উচিত? 5 লাখ টাকাতে এসআইপি মোডে ইনভেস্ট করতে হবে। কেমন করে? আমাদের 5 লাখ টাকাকে 5টা পার্টে ডিভাইডেড করে নিতে হবে। ঠিক আছে। তাহলে কি হলো, 1 লাখ টাকা হলো পার ক্যাপিটাল, মানে 20% করে হলো আর কি। ঠিক আছে। তো যখন তুমি মার্কেটে ইনভেস্ট করছো সেই টাইমে যখন তুমি ইনভেস্ট করছো তখন তুমি 1 লাখ টাকা মানে 5 ভাগের 1 ভাগ তুমি ইনভেস্ট করলে। এবং কি হলো, ওয়েট অ্যান্ড ওয়াচ। কি করলে, তখন তুমি ওয়েট করবে যখন আবার মার্কেট 5 থেকে 10%-এর মধ্যে কারেকশন নিচ্ছে, তখন তুমি আবার 20% মানে 1 লাখ টাকা রিইনভেস্ট করবে। এইভাবে তোমাকে এসআইপি মোডে ইনভেস্ট করতে হবে। এটাকে বলছে মানি ম্যানেজমেন্ট। 4 নম্বর পয়েন্ট কি রিস্ক ম্যানেজমেন্ট। রিস্ক ম্যানেজমেন্ট বলতে বোঝাচ্ছে যখন তুমি মার্কেটে কোনো জায়গা সেগমেন্টে যখন তুমি কি করবে, কাজ করবে, ইন্টারডে বা সুইং ট্রেড বা কোনো একটা স্টকে। ঠিক আছে। তোমার রিস্ক কি হবে, যখন তুমি 1 লাখ টাকা ক্যাপিটাল থাকবে তোমার, তাহলে 1% রিস্ক মানে কত? 1000 টাকা। তাহলে যখন তোমার ডে ট্রেডিং এ বা সুইং ট্রেডে কি হবে, আজকে তোমার ফিক্স আছে কিন্তু 1% মানে 1 লাখ টাকার 1% তোমার রিস্ক ব্যাপার আছে। ঠিক আছে। এবার যখন তুমি একটা ট্রেড নিচ্ছ 1000 টাকার বেশি লস করা যাবে না। এটাই হলো রিস্ক ম্যানেজমেন্ট। স্টপ লস ব্যাপারটাই, মানে স্টপ লস মানে লসটা যেন আর বন্ধ হয়ে যখন স্টে করে নিচে যেন না যায়। ঠিক আছে। কি হলো, যখন তুমি ধরো একটা 100 টাকার স্টক কিনলে, তার প্রাইস হলো 100 টাকা 100। ঠিক আছে। তোমার এসএল থাকবে 95। তো কি হবে, যখন তোমার স্টকটা তুমি 100 টাকা বাইং করলে তোমার এসএল থাকবে 95। যখন সেই স্টকটা 110 টাকা থেকে কমতে কমতে 95 এলো, তখন তো তোমার এসএল হিট হয়ে যায়, তখন তুমি কি মার্কেট থেকে তখনই বেরিয়ে যেতে হবে। 6 নম্বর পয়েন্ট হলো ট্রেলিং এসএল। মানে কি, তোমার এসএল যেটা আছে সেটাকে ট্রেল করবে তুমি। কি করে হবে, যখন তুমি একটা স্টক বাইং করলে 100 টাকা প্রাইসে, এসএলসি 95 রাখলে, ঠিক আছে, যখন তোমার সেই স্টকটা 105 টাকা থেকে 110 টাকা চলে গেল, তখন কি করলে তুমি দেখলে না ভিউ আছে কি তোমার আরো মার্কেট যেতে পারে, তখন তো তোমার এসএলটা 95 এর জায়গায় চেঞ্জ করে তুমি 100 করে দেবে। এটা কি তুমি এসএলটাকে ট্রেল করলে। যদি তোমার মার্কেট তোমার ডাইরেকশনে না যায়, অপোজিট ডাইরেকশনে যদি চলেও যায়, তো তোমার যেই প্রাইসে তুমি বাই করেছো সেই প্রাইসে আবার তুমি এক্সিটও হয়ে যেতে পারবে। ঠিক আছে। এটা হলো কি ট্রেলিং এসএল। 7 নম্বর পয়েন্ট হলো রিস্ক রিওয়ার্ড রেশিও। মানে রিস্ক রেশিও হলো ধরো তুমি 100 টাকার স্টক বাইং করেছো, 95 টাকা তোমার এসএল, আর টার্গেট আছে 110 টাকা, তাহলে কি হবে, তোমার 1:2 হলো রিস্ক রিওয়ার্ড রেশিও। আমাদের ম্যাক্সিমাম 1:2 রিস্ক রিওয়ার্ড রেশিওর দিকে ফোকাস করতে হবে। ভিডিওর ডেসক্রিপশনে টেলিগ্রামের লিঙ্ক দিয়ে আছে, অবশ্যই জয়েন করে নেবেন। এতে আমরা স্টক মার্কেটের আপডেট নিউজ আর আপকামিং ভিডিওগুলো ওখানে পোস্ট করা হয়। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটা অন করে রাখবেন, যাতে এরকম ভিডিও আপনার কাছে তাড়াতাড়ি চলে আসে। ধন্যবাদ।